কিন্তু এটা একটু কষ্ট কল্পনা হয়ে গেল না পিকলু? পিকলু, আমি কিন্তু আগেও লক্ষ্য করেছি তুই অদ্রিজাকে একেবারে সহ্য করতে পারিস না, আজও পারিস না, সে ঠিক আছে। আর অদ্রিজাকে সহ্য করতে পারার মতন ব্যাপার আমাদের তরফেও কিছু নেই, কিন্তু তাই বলে তুই অকারণে জড়িয়ে পেঁচিয়ে একটা মেয়ের ঘাড়ের ওপর দোষ ফেলছিস, ইচ্ছে করে দোষ চাপাচ্ছিস তার উপর, এটা তোর থেকে এক্সপেক্টেড নয়, এটা ঠিক নয় পিকলু। আর আমার অবাক লাগছে তোর এরকম একটা অদ্ভুত কথা তোর মাথাতে ঢুকলো কি করে? পিকলু, তার মানে তুমি বলতে চাইছো যে অদ্রিজার সঙ্গে এই ছেলেটির বন্ধুত্ব আছে এবং সে অদ্রিজাকে চেনে এবং একই কলেজের সহপাঠী, এবং অদ্রিজা এই ছেলেটিকে কনভিন্স করেছে যাতে এই কাজটা ছেলেটি করে দেয়। তুমি এরকমই কোনো কথা বলতে চাইছো? এক্স্যাক্টলি আঙ্কেল, আমি এটাই বলতে চাইছি। হতে পারে আমার কথাটা কষ্ট কল্পনা, হতে পারে যে আমি যেটা বলছি সেটা ঠিক নয়, সম্পূর্ণ ভুল হতেই পারে। একটা ক্রিমিনালের বাবা হওয়ার যে কি অপমান যন্ত্রণা তা প্রতিদিন বুঝতে পারছি। তো কিন্তু তোমাকে আমি একটা কথা বলি যে আমারও কিন্তু সেদিনকে ফর আ সেকেন্ড আমার মনে হয়েছিল যে কোনো না কোনো রকম ভাবে এই ঘটনার সঙ্গে অদ্রিজা যুক্ত। আমারও মাথায় ফ্ল্যাশ অফ মোমেন্ট আমার মনে হয়েছিল, কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে আমরা যদি র্যাশনালি চিন্তা করি তাহলে কিন্তু অন্যরকম কিছু ঘটতে পারে। আমাদের কিন্তু এখন র্যাশনালি চিন্তা করতে হবে, এবং আমার মনে হচ্ছে যে ওই ঘটনার মধ্যে কিন্তু সেদিনকে তিতি ছিল না। যদি সুযোগ পেত তাহলে সে ওই রকম ধরনের ঘটনাটা ঘটাতো যাতে যাতে মেঘলার ওই রকম একটা দিন নষ্ট হয়ে যায়। অনুরাগ, আমার মনে হয় ও ভুল করেছে, ও ইচ্ছে করে এটা করেনি। আমি বলবো যে ওর অভিজ্ঞতা নেই, সেই কারণের জন্য কাজটা করেছে। প্লিজ। আর মেঘলা, তোমার একটা কথা বলি মেঘলা, তুমি এমন একটা পরিবারে এসেছো যার একেবারে অন্য রকমের অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন আমি তোমাকে দিতে পারিনি, দেওয়া সম্ভব নয়। আমাদের জগৎটা একটু অন্য রকম, কিন্তু তোমার হাজবেন্ড, এই পরিবারের সমস্ত মানুষ, তাদের কিন্তু একটা অন্য রকমের জগৎ আছে, অন্য অনেক অ্যাসোসিয়েশনস আছে যেখানে তাদের স্বচ্ছন্দে চলাফেরা করতে হয়, এবং তোমাকেও সেই স্বচ্ছন্দভাবেই চলাফেরা করতে হবে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। দেখো, সেই তো বুদ্ধিমতী যে সমস্ত রকম অবস্থার মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারে এবং তার আত্মমর্যাদা বোধ, তার জ্ঞান, এসব নিয়ে মাথা উঁচু করে থাকে। আমি তোমাকে বলছি মেঘলা, তোমাকে সতর্ক হতেই হবে। দেখো, আমি জানি না যে ওই ছেলেটি আজকে তোমাকে ড্রিঙ্ক অফার করেছিল কিনা, আর যদি করতো সেটা কোনো অন্যায় নয়, কারণ ওনাদের জীবনে, এমনকি তুমিও যদি কোনোদিন ড্রিঙ্ক নাও সেটা কোনো অপরাধ নয়। কিন্তু তুমি ভুলটা কোথায় করেছো জানো? তুমি ভুলটা করেছো যখনই তুমি বুঝতে পারলে যে তুমি আর নিজের বশে নেই, সেই মুহূর্তে তোমার কিন্তু চলে আসা উচিত ছিল তোমার ইমিডিয়েট ফ্যামিলির কাছে। এই ভুলটা আর কখনো করো না মেঘলা, এটা ভুল, তোমার অনভিজ্ঞতা। কিন্তু ভাবি, তুমি বিশ্বাস করো, ওটা সফট ড্রিঙ্কই ছিল। মানে হার্ড ড্রিঙ্ক যদি হতো তাহলে তো একটা গন্ধ থাকতো। না মেঘলা,
অনেক সময় যদি কোনো অ্যালকোহলের সঙ্গে কিছু মেশানো থাকে তাহলে হয়তো গন্ধটা না পাওয়া যেতেও পারে। একটা কাজ আমি করে এসেছি। কি করেছেন দাদা? যে বটলটা থেকে মেঘলাকে ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল, কিংবা মেঘলা যে বটলটা থেকে ড্রিঙ্কস নিয়েছিল, আমি বিকাশকে বলেছি তার তলায় যেটুকু পোর্শন আছে সেটা অ্যানালিসিস করে দেখতে যে তাতে কোনো অ্যালকোহল আছে কিনা। আর তাছাড়া বিকাশও চাইলো যে যেহেতু ছেলের নামটা এর মধ্যে জড়িয়ে গেছে, যে যাতে এর একটা বিহিত হয়। সেই জন্য সানন্দে রাজি হলো, আর বারবার যাতে ওর ছেলের নামটা না উঠে আসে সেই জন্য ওই কোনো শোরগোল না করে, কাউকে কিচ্ছু না জানিয়ে বোতলটা ও সরিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, ভালো মেশো, আমার মনে হয় এটাই সব থেকে ভালো কাজ হয়েছে। ওই বটলটা থেকে অনেকেই ড্রিঙ্কস নিয়েছিল, তা না হলে তো ফিঙ্গারপ্রিন্টেও যেতাম। তবে আমার মনে হয় এইটুকুই যথেষ্ট হবে যে ওই ড্রিঙ্কসটার মধ্যে অ্যালকোহল আছে কিনা সেটা যদি জানতে পারা যায়, আমার মনে হয় তাহলে বোঝা যাবে যে শুভঙ্করই হয়তো খুব স্মার্ট হতে গিয়ে ওকে ড্রিঙ্কস অফার করেছিল, আর যখন দেখেছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ভয় পালিয়েছে, কাউকে বলবার আর সাহস করেনি। আচ্ছা দাদা, ফাইনালি যদি দেখা যায় যে ওই বটলে অ্যালকোহল ছিল না, তাহলে জানবো যে বিকাশের ছেলে ওই ড্রিঙ্কসটা মেঘলাকে দেয়নি, মেঘলায় ভুল করে কোনো একটা বটল থেকে ড্রিঙ্কস নিয়েছিল। দাদা, আমার একটা কথা ছিল। এই পুরো এক্সামিনেশনসটা হয়ে যাওয়ার পর আমাকে প্লিজ কাইন্ডলি একটু জানাবেন, কারণ আমার জানার দরকার আসল ঘটনাটা কি ঘটেছিল। আমি একটা কথা বলি, ওখানে আরো অনেক বোতল ছিল, ওটা তো একমাত্র বোতল নয়। মেঘলা যে শুধুমাত্র একটা বোতল থেকেই নিয়েছে ড্রিঙ্ক, সেটা নাও হতে পারে। আর শুভঙ্কর যে একটা বোতল থেকে ওকে বারবার ড্রিঙ্ক দিয়েছে, সেটাও তো না হতে পারে। তা বলা না গেলেও ওই বটলটা থেকে যে মেঘলাকে ড্রিঙ্কসটা দেওয়া হয়েছিল সেটা তো জানা গেছে। সেটা শুভঙ্কর দেখ বা নাই দেখ, আমার শুধু জানার দরকার ওই ড্রিঙ্কসের মধ্যে অ্যালকোহল ছিল কিনা। ভালো জেঠু, আমি সত্যি বলছি, আমি আমি নিজে কিছু নিয়ে খাইনি। চা খেয়েছি, ওই শুভঙ্করই আমাকে দিয়েছে, ওর থেকে নিয়ে খেয়েছি, আর অন্য কোথার থেকে কিছু খাইনি। না, এক সেকেন্ড মেঘলা, তোমাকে যে কটা ড্রিঙ্ক দেওয়া হয়েছে সব কটা কি ওই একই বোতল থেকে নাকি অন্য কোনো বোতল ছিল? মনে হয় না, আমার ঠিক মনে পড়ছে না বললে তো হবে না। অন্য কারোর ব্যাপারে কোনো মন্তব্য করার আগে আমাদের তো অন্তত শিওর হতে হবে, তাই না? অনুরাগ, ওই একই বোতল না, অন্য বোতল। আমার সত্যি কিছু মনে নেই। আমার শুধু এটুকু মনে আছে, আমার ড্রিঙ্কটা ওই শুভঙ্করই দিয়েছিল। দেখা যাক, রিপোর্টটা তো আসুক আগে। নদী